ভালো করে শোনা নাও, এই জবান দিয়া পারলে তুমি তোমার মুসলমান ভাইয়ের গুণগান বলবা। কি বলবা? গুণগান বলবা। যদি না পারো চুপ থাকবা। কি থাকবা? চুপ থাকবা। তবে ভালো করে শুনে নাও, এই জিহ্বা নামক বস্তু দিয়ে কারো নামে কোনো কিবত বলবা না। জিহ্বা দিয়েছি এই মানে এই নয় যে এই জিহ্বা দিয়ে তুমি তোমার মুসলমান ভাইয়ের গীবত করবা। চাইলে পারবা, কিন্তু এটা থেকে বিরত থাকতে হবে। কবিতার শেয়ারের মধ্যে আরো জানা দেয়, হে মুমিন ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুটা হাত দিয়েছে, একটা কলম নামক বস্তু রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, যা দ্বারা আমরা লিখি। কি করি? লিখি। আল্লাহ বলে আমি এটার ব্যাপারেও তোমাদেরকে ইচ্ছা শক্তি দান করলাম। চাইলেই কলমের মাধ্যমে ভালো কিছু লিখতে পারবা, চাইলে খারাপ কিছু লিখতে পারবা। তবে সাবধান, যদি এই হাতের মাধ্যমে তুমি অন্য মুসলমানের বিরুদ্ধে ফেসবুক নামক গজবে কিছু লেখো, ভালো করে শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে এই হাত তোমার বিরুদ্ধে রব্বে কাবার দরবারে সাক্ষী প্রদান করবে। এজন্য সাবধান থাকতে হবে। কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। কথা বলার ক্ষেত্র সাবধান, হাত দিয়া লেখার ক্ষেত্র সাবধান। পারলে প্রশংসা লিখব, না পারলে কলম বন্ধ করে রাখবো। তারপরেও আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কলমকে আমি ঘুরাবো না। মুহতারাম হাজিরিন, বর্তমান যে সময়টা বড় ফিতনার সময়, বড় গুনাহের সময়।